ট্রেন কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। দেখো রানাঘাট এসি লোকাল কিন্তু করার পর এখন সাইনবোর্ডে দিয়ে দিয়েছে। দাঁড়িয়ে পড়লাম টিকিটের লাইনে, দেখি কত কি লাগে। পুরো লুকটাই কিন্তু বন্দে ভারতের ফিলিংস দিতে চলেছে। এসি ট্রেনের টিকিট না থাকায় ফাইন করলো টিটি। দেখো এখন কিন্তু সোদপুর স্টেশনে এসে দাঁড়ালো ট্রেন, সবাই কিন্তু তাকিয়ে রয়েছে, মানে তাক লাগিয়ে গেছে আর কি এরকম। গতকাল অর্থাৎ 10ই আগস্ট উদ্বোধন করা হলো শিয়ালদা টু রানাঘাট নতুন এসি লোকাল ট্রেন। তো এই ট্রেনের মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি তোমরা ধরতে পারবে এবং কোথা থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারবে, টিকিটের ভাড়া কত, সম্পূর্ণ যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো চলো এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। আজকে হলো 11ই আগস্ট, আর আজকে থেকেই চালু হলো সর্বসাধারণের জন্য কিন্তু। আর গতকাল ছিল শুধুমাত্র যে ইউটিউবার, তোমরা অনেকেই দেখেছো অনেক ভিডিওতে, ইউটিউবারদের জন্যই ছিল, বাট আজকে থেকে সর্বসাধারণের জন্য ট্রেনটি সম্পূর্ণ চালু হয়ে গিয়েছে। বর্তমানে এখন চলে আসলাম একেবারে শিয়ালদা স্টেশন, বাইরেটাতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক এবং জেনে নেওয়া যাক যে যাবতীয় তথ্যগুলি। শিয়ালদা থেকে রানাঘাট এসি লোকাল ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে সন্ধে 6:50, আর ওটা রানাঘাট থেকে আসে কিন্তু একবারই এবং শিয়ালদা থেকেও যায় একবার। রানাঘাট থেকে আসে হচ্ছে সকাল 8টা নাগাদ। সেই টাইমটা একেবারে এক্স্যাক্ট টাইম তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এখন কত নম্বর প্ল্যাটফর্মে দেয় ট্রেনটা শিয়ালদা থেকে সেটা একবার দেখে নিই, চলো তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি পুরোটাই। সরাসরি এখন চলে আসলাম টিকিট কাটার জন্য, আর এখান থেকে জানতে পারলাম যে শিয়ালদা টু রানাঘাট টিকিট ভাড়া হচ্ছে 120 টাকা। চাইলে তোমরা টিকিট কাউন্টার থেকেও এসি ট্রেনের টিকিট কালেক্ট করতে পারো, অথবা টিকিট কাউন্টারের ঠিক আগে এই রিসেপশন থেকেও তোমরা টিকিটটা কালেক্ট করে নিতে পারো। কিন্তু তোমাদেরকে আমি বলে দিই যে এসি ট্রেনের টিকিট কিন্তু একদম আলাদা, নর্মাল টিকিটে কিন্তু ট্রেনে ওঠা যাবে না। ইতিমধ্যেই কিন্তু টিকিট হাতে পেয়ে গিয়েছি এবং টিকিট আমি কাটলাম শিয়ালদা থেকে একেবারে রানাঘাটে কেটে ফেললাম। ভাড়া রয়েছে 120 টাকা, ঠিক আছে। এবং এখানে দেখো 74 কিলোমিটার রয়েছে এবং কতগুলো আর কি স্টেশনে দাঁড়াবে সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরবো। এখন টিকিট কাটার পর এখন সাইনবোর্ডের দিকে তাকিয়ে রয়েছি এবং দেখছি টাইম টেবিল যে কত নম্বর প্ল্যাটফর্মে আজকে দেবে ট্রেন। দেখি 6 নম্বরেতে দেখছি দেবে না, ওখানে বনগা লোকাল দেওয়া রয়েছে, বাট আজকে কত নম্বরে দেবে দেখা যাক। দেখো রানাঘাট এসি লোকাল কিন্তু দীর্ঘক্ষণ আর কি ওয়েট করার পর এখন সাইনবোর্ডে দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো যাওয়া যাক, এসি স্পেশাল দিয়েছে, চলো 6:50 টাইম, তাড়াতাড়ি যাওয়া যাক। এখন একেবারে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, ট্রেন এখন ফাইনালি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, আলো দেখা যাচ্ছে। তো এখন ট্রেনটার লুক এবং ভেতরকার লুক সবকিছু দেখার প্রতীক্ষায় রয়েছি, জাস্ট আসুক এখন। দেখো ট্রেনটার লুকটা কিন্তু অনেকটাই বন্দে ভারতের মতো, মানে কালার কম্বিনেশনের জন্য আর কি বলছি, ওই রকমই খানিকটা লাগছে। এবং দেখো সব গেট কিন্তু এরকম ক্লোজড আছে এবং একেবারে সামনেই কিন্তু রয়েছে মহিলা কামরা, ঠিক আছে, একদম সামনে এবং একদম লাস্টে রয়েছে মহিলা কামরা। আর তারপর থেকে সম্পূর্ণটাই আর কি জেনারেল, কিন্তু কোনো ভেন্ডার নেই বলে দিচ্ছি আগে থেকেই, কোনো রকম ভেন্ডার নেই। তাছাড়াও মানে অসাধারণ লাগছে লুকটা। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে সবার মধ্যে আর কি চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে যে কতক্ষণে আর কি গেটটা খুলবে এবং ট্রেনের বগিতে উঠবে সবাই। তাছাড়াও অনেক ব্লগাররা কিন্তু আজকেও এসছে উদ্বোধনের দিনের মতনই, মানে গতকালের মতনই আজকেও ব্লগারদের সরাসরি দেখতে পারছি এই ট্রেনের জন্য। এবং এখন প্রতীক্ষায় রয়েছে কতক্ষণে আর কি গেটটি ওপেন হবে, আমিও তোমাদেরকে আর কি দেখাতে পারবো ততই তাড়াতাড়ি। দেখো বাইরে থেকে ট্রেনের কালার এবং লুকটা কিন্তু সম্পূর্ণটাই বন্দে ভারতের মতো লুকটা দিচ্ছে। দেখো যেরকম আর কি নীল কালার এবং সাদা পুরোটাই। আর যে আর কি আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দিই, পুরো ট্রেনটা আমার লাগলো যে নৈহাটি স্টেশনে 6 নম্বর দিক থেকে বেরিয়ে যে পাঁচিলটি রয়েছে ওইখানে দেখবে এরকমই কিছুটা ট্রেনের ছবি আর কি দেওয়া রয়েছে। তো সেই অনুপাতে বানিয়েছে কিনা আমি জানি না, বাট পুরো লুকটাই কিন্তু বন্দে ভারতের ফিলিংস দিতে চলেছে। দেখো এতক্ষণ ধরে কিন্তু বাইরেটাতে সম্পূর্ণটাই আর কি দাঁড়িয়ে ছিল সবাই এখন কোনো ব্যাকুল হয়ে ওঠার জন্য। আর ইতিমধ্যে কিন্তু ঘড়ির কাঁটা এখন বাজে 6:35 আর গেট কিন্তু ওপেন হয়ে গিয়েছে
এবং দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু উঠে পড়েছে। এবং চলো ঢুকে গিয়ে একেবারে ভিউটা তোমাদের আমি দেখাই। দেখো ভিউটা। এখন ট্রেনের মধ্যে ফাইনালি উঠে পড়লাম, আর ট্রেনে কি কি সুযোগ সুবিধা আছে যাবতীয় তথ্য তুলে ধরছি ধীরে ধীরে। ওভারঅল লুকের দিক থেকে কিন্তু ট্রেনটি আমার দারুণ লেগেছে। এবার তোমাদের কেমন কি লাগবে ভিডিওটি দেখে সেটা কমেন্টে জানিও। ট্রেনে ওঠার সাথে সাথেই টিটি চলে এলো এবং সাধারণ মানুষকে জানিয়ে দিল যে সাধারণ টিকিটে কিন্তু এই এসি ট্রেনে চলাচল করা যাবে না, এবং এসি ট্রেনটি চলতে শুরু করার পর থেকে কিন্তু ফাইন করা চালু হয়ে যাবে। ট্রেনের ভেতরে ব্যাগ রাখার যে বাঙ্কার সেগুলো মূলত এরকম কিছুটা করা হয়েছে। সম্পূর্ণটাই তো এসি ট্রেন, এবং এসির পাশাপাশি কিন্তু বিভিন্ন অংশে যেরকমটা এই যে এখানে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি ফ্যানেরও বন্দোবস্ত করা হয়েছে। দুর্দান্ত ব্যবস্থা, এবং এরকম হ্যান্ডেল রয়েছে বিভিন্ন অংশে। এই যে এগুলো একেবারে নর্মাল ট্রেনের মতনই রয়েছে। এই যে তোমাদেরকে দেখাতেই পারছি, গেট ক্লোজের পরই ট্রেন চলতে শুরু করলো তার গন্তব্যের পথে। তো এরকম কিছুটা লুক তোমরা এই দরজা থেকে তোমরা পেতে পারো। এবং এই যে যে সামনেটাতে যে আর কি সিল্ড দেওয়া থাকে আমরা দেখি, এরকম কিছুটা কাচের দেওয়া রয়েছে, এবং পুরোটাই আর কি বর্ডার করে স্টিলের রড আর কি দেওয়া রয়েছে এরকমটা। প্রত্যেকটি বগিতে এরকম স্ক্রিন বোর্ডের ব্যবস্থা রয়েছে, যেখানে পরবর্তী স্টেশন এবং গন্তব্য স্টেশনের নাম উল্লেখ করা থাকবে। আপনি এক বগিতে আর আপনার বন্ধু আর এক বগিতে, তার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে, যাতে করে একেবারে এক বগি থেকে আরেক বগিতে আপনারা যেতে পারেন। এবং এই কোণাতে দেখাতেই পারছি ফায়ারের ব্যবস্থা করা রয়েছে, এবং যে লেডিস কম্পার্টমেন্ট সেটাতেও কিন্তু একেবারে আপনারা চলে যেতে পারেন। ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখছি যে এসিটা অন হয়ে গিয়েছে। এসির টেম্পারেচার তুলনামূলকভাবে ঠিকই আছে, আর তার সাথে যে ট্রেনের লুক এবং চলার যে আর কি কমফোর্টেবল, তার সাথে ভাড়াটা হয়তো একটু বেশিও হতে পারে এই আর কি। ট্রেন এখন বিধাননগর স্টেশনে দাঁড়ালো, এখন ওপেন হলো জাস্ট। দেখো যারা আর কি এই এসি ট্রেনের টিকিট যারা কেটেছে তারাই কিন্তু একমাত্র উঠতে পারবে, তার জন্য মানে আর কি প্যাসেঞ্জার বেশি একটা দেখতে পাচ্ছি না। দেখো ভিড় কিন্তু রয়েছে। বিধাননগরের পরেই কিন্তু দাঁড়াবে এখন দমদম স্টেশনে। ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে স্টেশনের মধ্যে। দমদম স্টেশনে গেটটা খোলার পালা। 1 2 3 4 খুল যা সেম সেম। দেখো দমদম স্টেশনে আসার পরেও কিন্তু ট্রেন এখন কিন্তু মানে বেশি একটা লোক কিন্তু উঠলো না, মানে আমার কম্পার্টমেন্টে তো উঠেইনি। জাস্ট দেখো ভিড়টা কিন্তু রয়েছেই, বাট কেউ এখনো উঠলো না, কারণ নর্মাল লোকাল ট্রেনের টিকিটে কিন্তু ওঠা যাবে না। ঠিক আছে, তার জন্য সবাই লাইন দিয়ে আর কি দাঁড়িয়ে রয়েছে। তো এবার তোমাদেরকে জানাই যে কোন কোন স্টেশনে এই ট্রেনটি আর কি দাঁড়াবে। সেটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ার পর হচ্ছে বিধাননগর, তারপর হবে দমদম জংশন, তারপর সোদপুর, তারপর হবে খড়দা, তারপরে একবারে ব্যারাকপুর, এবং তারপর যাবে ব্যারাকপুরের পরেই নৈহাটি, আর নৈহাটির পর কাঁচরাপাড়া, তারপর কল্যাণী, চাকদা, তারপর একেবারে রানাঘাট স্টেশন। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এখানে স্টেশন রয়েছে 9টা হল্ট, এবং রানাঘাট থেকে যদি আমি ধরি তাহলে হবে 10টা, মানে শিয়ালদা থেকে 10টা হবে রানাঘাট স্টেশন পর্যন্ত। দেখো এখন কিন্তু সোদপুর স্টেশনে এসে দাঁড়ালো ট্রেন, বাট এখনো অবধি কিন্তু আর কোনো প্যাসেঞ্জার কিন্তু চোখে পড়লো না যে উঠছে। ঠিক আছে, দমদমেই লাস্ট মনে হয় দেখলাম। আর দেখো সবাই কিন্তু এক নাগারে দেখছে এবং ছবি তুলছে এই স্টেশনের। দেখো সবাই কিন্তু তাকিয়ে রয়েছে, মানে তাক লাগিয়ে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার। কিন্তু ভাড়াটা শুনে অনেকেরই আর কি মন খারাপ, কারণ সকলেই তো এই টাকাটা আর কি পেয়ার করতে পারে না যদিও, কিন্তু শখের কাছে কিন্তু সবাই কিন্তু বলি আর বললেই চলে আর কি। শখ একবার হলে আমার মতো আর কি উঠে যেতে পারো জাস্ট। ট্রেনের একটি বগির মধ্যে রয়েছে 30টা রো, মানে
একটি রোতে 3 জন, অর্থাৎ 90 জন করে একটি বগিতে। আর রয়েছে 12টা বগি। 12টা বগি মানে একেবারে 1080 জন একসাথে কিন্তু বসে যেতে পারবে এই ট্রেনে। ট্রেনের মধ্যে কিন্তু আরেকটিও গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, যেটি সচরাচর চোখে পড়ে না। সেটা হচ্ছে এরকম কিছুটা আর কি টেলিকলের মতো, মানে এই সবুজ রঙের যে বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এটার টিপলেই তোমরা একেবারে রেল আধিকারিকদের সাথে কথা বলতে পারবে, তাদেরকে জানাতে পারবে তোমাদের আর কি 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 অসুবিধা হচ্ছে ট্রেনের মধ্যে। সেগুলি এই যে এগুলো হচ্ছে স্পিকার, তারা আর কি কোনো অ্যান্সার দিলে তুমি এখান থেকে আর কি শুনতে পাবে। এবং পুরো যে পদ্ধতিটা এখানে কিন্তু এরকম ভাবে তুলে দেওয়া রয়েছে, দেখো এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, ঠিক আছে, এরকম দেওয়া রয়েছে, মানে সবুজটি টিপে তোমাদের পুরোটি আর কি কমপ্লিট করতে হবে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে দিই, নর্মাল ট্রেনের তুলনায় কিন্তু এই লোকাল ট্রেনে মানে ট্রেনের টান যে আর কি স্পিড, সেটা কিন্তু একটু বেশিই আছে। দেখো যারা আর কি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে অভ্যাস আছে অনেকেরই যে গেটের সামনে দাঁড়িয়ে বাইরেটার লুকটা আর কি ভালো পেতে পারো, যেমন আর কি ওখানে সিট না পেলে তো তোমরা লুকটাও তোমরা ঠিকঠাক মতো দেখতে পাবে না। তো ভাবছো যে গেটের সামনে দাঁড়িয়ে লুকটা নেবে, বাট দেখো রাতের বেলা হলে কিন্তু তোমরা এরকম ভাবে মানে কালো পুরো একদম দেখবে, মানে নিজেকে এরকম ভাবে দেখতে পাবে, বুঝতেই পারছো। কিন্তু বাইরের সিন সিনারি কিছু কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, পুরোটা এরকম ব্ল্যাক গ্লাস আছে, কিন্তু দিনের বেলায় আই থিঙ্ক দেখা যাবে, কিন্তু দিনের বেলার ভিউটা তো তুলে ধরতে পারলাম না। আমি তাই আপসেট রয়েছি অনেকটাই নিজেও, যাতে ভিউটা অনেকটা আর কি সুন্দর লাগে। ইতিমধ্যেই ট্রেন প্রবেশ করলো ব্যারাকপুর স্টেশন, দেখো, এবং ওপরে কিন্তু একটা সিগন্যাল আছে, যে মেট্রোর মতনই, যে সিগন্যালটা দেবে, গেটটা খুলবে, এবং তারপরেই কিন্তু আবার যখন ক্লোজ হবে তখন আবার আরেকবার আর কি সিগন্যালটা দেবে। সিগন্যালটা দেখে নাও, এই যে সিগন্যালটা অরেঞ্জ কালারের রয়েছে, ঠিক আছে। আবার যখন আর কি ট্রেনটা চালু হবে এবং গেটটি বন্ধ হবে, তখন আবার এই সিগন্যালটি জ্বলে উঠবে এবং গেটের সামনে দিয়ে সরে দাঁড়াতে হবে, যেরকমটা আর কি মেট্রোতে রয়েছে। ব্যারাকপুরেও দেখো, ব্যারাকপুর থেকেও কেউ আর কি ট্রেনে উঠছে না, সবাই কিন্তু তাকিয়েই রয়েছে এবং দেখছে অনবরত ট্রেনের লুক, এবং ছবিও তুলছে, ভিডিও করছে, ব্যাস বন্ধ হয়ে গেল। ঠিক আছে, দেখো এই ট্রেনের জানালা কিন্তু পুরোটাই আর কি বন্দে ভারতের মতনই রয়েছে, এবং যে স্লিপার কোচ বা এসি ট্রেন যেগুলো আর কি মানে এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ট্রেনের এসি কামরার মতনই কিন্তু রয়েছে কাজগুলো, এবং এই কাপড় মতো কিন্তু পুরোটা এরকম হেলান দিয়ে। দিনের বেলা হলে ভিউটি তোমরা দেখে দেখে তোমরা যেতে পারবে, দুর্দান্ত একটা ভিউ পাবে, বন্দে ভারতের মতনই, জাস্ট অসাধারণ। কিন্তু রাতের ট্রেনের এই মিডিল পোর্শনে তো এসি রয়েছে, এবং এসির দুপাশেই কিন্তু এবং এলইডি লাইট রয়েছে, তোমাদেরকে আমি দেখাতেই পারছি। ঠিক আছে, দেখো দুপাশেই রয়েছে, এবং এ পাশে তো যে আর কি সাইনবোর্ড, সেটা তোমাদের আমি দেখালাম, সেখানে আর কি 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 স্টেশন আছে, এবং তার সঙ্গে স্পিকারও আছে, স্পিকারের মাধ্যমে সব জানিয়ে দেবে যে কোন স্টেশন কোন পরে আসছে। ঠিক আছে, তার সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা এরকম রয়েছে, এবং সিটগুলো কিন্তু রয়েছে পুরোটাই আর কি যে অ্যালুমিনিয়াম যে সিট, মানে লোকাল ট্রেনে, এমনি লোকাল ট্রেনে যেরকমটা আর কি আমরা দেখি, সেরকমই কিন্তু নর্মাল সিট রয়েছে। যে আর কি অনেকে আর কি এক্সপেক্ট করেছো যে আর কি অনেকেই আর কি এক্সপেক্ট করেছো যে এসি ট্রেন ভাড়া বেশি 120 টাকা, সুতরাং সিটগুলো হয়তো একটু নরম সিট, বা যে এক্সপ্রেস ট্রেনের আর কি সিটগুলো সেরকমটা কিন্তু নয়, পুরো একদম নর্মাল ট্রেনের মতনই কিন্তু সিটগুলো রয়েছে। দেখো ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এখানে টিকিট, লোকাল ট্রেনের টিকিট থাকলে যে উঠতে পারবে না, এটা কিন্তু আর কি এই যে ফাইনের ব্যাপারটা তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করে নিই। যারা আর কি
টিকিট না কেটে বা এমনি লোকাল ট্রেনের টিকিট কেটে এই ট্রেনে উঠে যাওয়ার চিন্তা ভাবনা বা এরকম ভুল ভাবনায় রয়েছে, তাদের জন্য বলে দিই যে ফাইন এখানে হচ্ছে গিয়ে মানে 250 টাকা ফাইন রয়েছে, এবং তার সাথে যেই স্টেশন পর্যন্ত তোমরা যাবে সেই স্টেশনের ভাড়া, তার সাথে রয়েছে জিএসটি। তো এরকম ভাবেই কিন্তু ফাইনটা কেটে নেওয়া হবে। ব্যাস, ইতিমধ্যেই কিন্তু আমার গন্তব্য চলে এসেছে এবং আমাকে নেমে পড়তে হবে নৈহাটি। আমি একদম পুরো রানাঘাট অব্দি গিয়ে তোমাদের আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, নামার সময় দেখি যে কয়জন ওঠে, ঠিক আছে, একেবারে অনেকেই আর কি লাগিয়ে থাকে, তার হয়ে যাবে। Just দেখি। এখানে ইন্ডিকেটার রয়েছে, উঠলো এবং হয়ে গেল। দেখো ট্রেন থেকে নামার পর কিন্তু আবার গেট বন্ধ হয়ে গেল, এবং দাদা রয়েছে আমাদের গ্রুপের সাথে, ঠিক আছে। ট্রেন থেকে এখন টাটা বাই বাই করে বাড়ির দিকে ফিরে যেতে হবে। চলো যাওয়া যাক, টাটা। তো রানাঘাট এসি লোকাল ট্রেনের যাবতীয় তথ্য তুলে ধরলাম আজকে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই।